আজকে আমাকে ফোন করেছিল একটু আগে একজন ব্যক্তি, আমি চিনি না। তা আমায় ফোন করলো, আমি তখন কলকাতা থেকে ফিরছিলাম। আমি বললাম তো আমি তো যেতে পারছি না, অনেক দূরে আছি। তা সে ফোন করে আমায় বললো যে এই নিমো থেকে ক্যাজা যাওয়ার রাস্তার মধ্যে একটা মেয়ে ছেলে এরকম বয়স্ক মানুষ এরকম পড়ে আছে রাস্তার ধারে এবং গাছের নিচে। সে কিছু আগুন ধরিয়েছে, আগুন ধরিয়ে আগুন পোহাচ্ছে। তা এমন জায়গায় পড়ে আছে, এটা পুরো রাস্তার ইয়ের মধ্যে, জমির মধ্যে প্রায়, এখানে পুরো বসতি নাই, জঙ্গল টাইপের এখানটা। আপনাদেরকে ঘুরে দেখা একবার, পুরো চারিদিকে পুরো অন্ধকার। এইখানে শিয়ালে ভর্তি, যদি এখানে একা রাখা হয় এনাকে শিয়ালে খেয়ে নেবে, ছিঁড়ে করে খেয়ে নেবে, এতটাই অন্ধকার দেখুন। আর চারিদিকে মানে বন জঙ্গলে ভর্তি আর কি। তো ভাই কিছু বলুন। তা এইখানে আমি দেখতেও পাচ্ছি এই পাশে পাশে শিয়াল ঘুরছিল। আমি এসে গাড়িটা স্টার্ট করে রাখলাম, যে স্টার্ট শুনে যাতে শিয়ালগুলো পালিয়ে যায়। এখানে দাঁড়িয়ে আমি থানাতে ফোন করেছিলাম, থানা থেকে বললো আমি গাড়ি পাঠাচ্ছি, আপনারা দাঁড়ান, একটা ব্যবস্থা হবে, আপনারা আসুন, নাহলে আমরা এখান থেকে কিছু ব্যবস্থা করে নাকি একটা ভালো জায়গায় রাখার একটা ব্যবস্থা করতে হবে আপনার। এখন কটা বাজছে রাত ঘড়িতে? এখন রাত 11টা 7। 11টা 7 বাজছে, এখানে একা পড়ে আছে আর চারিদিকে শিয়াল। এই রাস্তায় মানে পাশে কোনো ঘরও নেই, কোনো বসতিও নেই, পুরো ঘোর অন্ধকার। আর চারিদিকটা দেখুন, কোনো লাইট নাই এদিকে। তোমার থানা থেকে গাড়িটা আসছে? হ্যাঁ, থানা থেকে ফোন করলাম দুবার, বললো ওনার কি থাকার ব্যবস্থা করে দেওয়া হবে? হ্যাঁ, ব্যবস্থা একটা করতে তো অবশ্যই হবে, নাহলে এখানে আমরা যদি ছেড়ে রেখে দিয়ে যাই সেটা তো আমাদের ঠিক নাই। আমরা ঘরের মধ্যে থাকবো আর এই ব্যক্তি এখানে পড়ে থাকবে। এমন জায়গা যে একটা ভালো শেল্টার হোম থাকলো বা কোনো জায়গায় ক্লাবের বাইরে থাকলো বা বাস স্ট্যান্ডের ছাউনির মধ্যে থাকলো সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো ফেলে রাখা দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ, তো এটা আমাদের ব্যবস্থা করতেই হবে, সেটা আমরা ব্যবস্থা করছি। এই যে দেখুন শুয়ে আছে পুরো ফাঁকার মধ্যে, এতটা কঠিন শীত, তার মধ্যে ফাঁকায় আছে। এই যে আগুন জ্বেলেছিল, আগুন পোয়াচ্ছিল, এখন শুয়ে আছে। তো থানায় ফোন করা হয়েছে, থানার গাড়ি আসলেই থানা থেকে ব্যবস্থা করে দেবে যে কোনো জায়গায় রাখার মতো। যেহেতু মহিলা মানুষ, সেই জন্য আমরা ওয়েট করে গেছি থানার গাড়ি আসুক। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি, মেমারি সম্প্রীতি ঐক্য, মানুষের সাথে মানুষের পাশে, সেটা আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন। রাত্রে 11টা বাজছে, এতটা ঘন জঙ্গল, চারিদিকে শেওয়াল, তাও ভাই এসছেন একটা ফোন কল পেয়ে। আপনাকে কে ফোন করেছিল ভাই এখান থেকেই? আমি জানি না কে করেছিল, একজন আমার নাম্বার পেয়ে ফোন করেছিল, অনেক দূর থেকেই সে ফোন করেছিল, এখান দিয়ে গেছে বললো, ছোট মশা গ্রাম না কোথায় বাড়িও না। হ্যাঁ, এদিকে যাওয়া যায়, মাঠে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ওখান দিয়ে গেছে। আমি তাকে ডাকলাম, আমি মনে করছি ইয়েতেই বাড়ি, ক্যাজাতে। বললো না, আমার তো ওখানে বাড়ি না। আমি ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, তো থানায় ফোন করা হয়েছে, থানার গাড়ি আসুক, আমরা এখানে ওয়েট করছি। তো দেখা যাক কি হয়। ও দিদি, কোথায় বাড়ি? এইখানে অন্ধকারে, হ্যাঁ, তারপরে ঠান্ডা এখানে প্রচুর মাঠে। চলো তোমাকে কোনো সেটে দিয়ে দেবো, এখানে সেটে রেখে বসে শোবে। উঠুন উঠুন। হ্যাঁ, ভিতরে দিয়ে দিলাম। হ্যালো, এইখানে থাকলে তো প্রবলেম হয়ে যাবে। এখানে প্রচন্ড শিয়াল আছে। তুমি ইয়েতে চলো, বাস স্ট্যান্ডে মেমারিতে। হ্যাঁ, কোন গানা বাড়ি? কি বলেছে? তোমায় নিয়ে যাওয়া হবে, চলো ওখানটায়। তাহলে কি করি, তোর সঙ্গে পেট গিরাই দিও কি? মাথা দিয়েছে তো তুমি এলি আর গুদমে রক্ত গিয়েছো কি? ওকে আছে, ওখানে থাকবে। খাওয়া হয়েছে? খাওয়া? হ্যাঁ, জানলাছে। কি বলছিস? তো কি বলেছে? মানসিক সমস্যা আছে মনে হচ্ছে। তোরা কিন্তু মাছ মাগাছে। এই যে ভালো কথা জিজ্ঞাসা করছে, তাদের চিল্লাচ্ছে, মনে হচ্ছে মানসিক সমস্যা আছে। তো সব রক্ত গিরাইও। ফাইনালি পুলিশ এসে গেছে নিয়ে যাওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন এনার কিছু হাল করা যায় কি না। এই যে আগুন তাপাচ্ছে আর পুলিশের গাড়ি এদিকে এসে। আমরা 11টা থেকে এখানে এসেছি, তা অনেক চেষ্টা করলাম ওনাকে এখান থেকে নিয়ে যাওয়ার, যে এখান থেকে নিয়ে যাই বা হসপিটালে আমাদের ওখানে যে
শেল্টার আছে হসপিটালে বা বাস স্ট্যান্ডের ওখানে। তা ওনাকে আমরা নিয়ে যেতে পারলাম না, পুলিশও এসেছিলো থানা থেকে ফোন করার পরে, স্যার এসেছিলো, ম্যাডামরাও এসেছিলো, বহুত বোঝানো হলো, অনেক কিছু বোঝানো হলো, খাবার দেবো বলা হলো, কিন্তু উনি মোটেই রাজি নাই। ওনাকে ধরেও নিয়ে যাওয়া হচ্ছিলো কিন্তু উনি যেতে চাইছিল না জোর করে। তারপরে বললাম পাশের একটা গ্রাম আছে ক্যাজা, ওখানে নিয়ে যাব, ওখানেও যেতে চাইছে না। পাশে একটা গ্রাম আছে এই মাঠের মধ্যেখানে, ওখানেও নিয়ে যেতে চাইছিলাম, ওখানেও যেতে চাইছে না। লাস্টে বাধ্য হয়ে আমরা একটু পানি, তারপরে একটা আমাদের কাছ থেকে কম্বল ছিল গাড়িতে, একটা গাড়ি থেকে কম্বল দেওয়া হলো। আর এখানে ওনাকে তাহলে আর নিয়ে যেতে পারলাম না আমরা। খুব দুঃখিত, খুবই খারাপ লাগছে, কিন্তু কিছু করার নাই আমাদের। পুলিশ এসেও ব্যর্থ হয়েছে, আমরা তো ব্যর্থ হয়েছি, যেহেতু মহিলা মানুষ গায়ে হাত দেওয়াটা উচিত নয়। তো ম্যাডাম এসেছিলেন, ম্যাডাম অনেক বুঝিয়েছেন, ম্যাডাম বোঝাতে পারিনি, নিয়ে যেতে পারিনি আমরা। তো ক্যাজা ভেতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, ওখানেও যাইনি। এদিকে কাকডাঙ্গা আছে, কাকডাঙ্গা তো নিয়ে যেতে পারিনি আমরা। উনি এখান ছেড়ে যাবেন না, এই যে দেখছেন আগুন পোয়াচ্ছে, ও এখানে থাকবে। তো আমার ভাই একটা কম্বল দিচ্ছে, গাড়িতে একটা কম্বল ছিল, এগুলো ভাই দিয়ে দাও। তো ভাই একটা কম্বল দিয়ে দিচ্ছে মেমারি সম্প্রীতি ঐক্য টিমের পক্ষ থেকে। कंबल ले लीजिए, ठंडा তো কম্বলটা দিয়ে দাও। देखिए लगा देते हैं अच्छे से, डाल देते हैं, ये लीजिए। আমার মুখ দিয়ে হিন্দি বেরিয়ে যাচ্ছে, যেহেতু হিন্দিতে কথা বলছে সেই জন্য। তো কম্বলটা নিই না, কি করা যাবে, যেহেতু আপনি মহিলা মানুষ, আপনাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, গায়ে হাতে উচিত নাই নাকি ভাই বলো? হ্যাঁ, যাবে যাবে जाएंगे जाएंगे, चाय पीते हैं थोड़ा। কিছু মতেই মানছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন বাজছে রাত প্রায় 11:30, 12:15 বাজছে। ठीक है दीदी, ठीक है। এখন বাজছে 11:42। তো আমরা এখন এখানেই আছি। ভাই এসছে 11টার সময়, তারপর আমি এসছি, তারপর এগলাস ভাই এসছে। তো উনি যাবে না বলছে, আমরা খুবই দুঃখিত। তো ভিডিওটা এখানেই। চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই আমরা নিয়ে যেতে পারলাম না। এখান থেকে কিছুটা দেখতে পাবেন ওইখানে, ওইখানটায় কিছুটা আমরা নিয়ে গেলাম, তারপরেও উনি ঘুরে চলে এলেন। তো উনি কিছু মতেই যাবে না। হ্যাঁ, তো আপনারা সঙ্গে থাকবেন, মেমারি সম্প্রীতি ঐক্য, মানুষের সাথে মানুষের পাশে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।